আপনার সাথে আমার মানে চিন্তা ভাবনা এত মিল আমি আগে জানতাম না। ও আসলে আমি মূল বিষয় হচ্ছে বুঝিনি কি লিখতে হবে। ভাবছি চিঠি লিখতে হবে বা কবিতা লিখতে হবে। কবিতা লিখতে হবে। আমি কবিতা লিখেছেন? সমস্যা নাই, আমি কবিতাটাই শুনি। দর্শক, আমাদের আরেকটি পর্ব থাকে তোমাকে জানাতে, এবং সেটি আমি জেনে নিতে চাই। তারেক আনাম খান, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। পৃথিবীর যে কাউকে যে কোনো বস্তুকে উদ্দেশ্য করে যা ইচ্ছা তাই লিখতে পারেন, বলতে পারেন। আপনার লেখাটা আমরা একটু জানাতে চাই। আমি পড়ব? জি। আপনার পাশের মানুষটিকে, আপনার বাড়ির পাশের গাছটিকে, আপনার আশপাশের পাখি, অন্য প্রাণীকে ভালোবাসুন। জীবন সুন্দর, জীবনকে ভালোবাসুন। ইয়েস, লাইফ ইজ বিউটিফুল অলওয়েজ। ক্যাপাল। আপনার সাথে আমার মানে চিন্তা ভাবনা এত মিল আমি আগে জানতাম না। ও আল্লাহ। জীবন খুব সুন্দর। জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত। নিজে যদি ভালো থাকি, প্রত্যেকটা মানুষকে আমরা ভালো রাখতে পারবো। সো আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আসলে আমি মূল বিষয় হচ্ছে বুঝিনি কি লিখতে হবে। ভাবছি চিঠি লিখতে হবে বা কবিতা লিখতে হবে। কবিতা লিখতে হবে। আমি কবিতা লিখেছেন? সমস্যা নাই, আমি কবিতাটাই শুনি। তোমার নামে লিখে রাখি কত অভিমান, মন খারাপের দিনগুলোতে অনেক পিছু টান। আচ্ছা ঠিক আছে, শুধু আমাকে একটু বলেন কাকে উদ্দেশ্য করে লিখেছেন, আর কিছু বলতে হবে না। আপনার কাছে থাকুক, আমরা নিয়ে নিব। কাকে উদ্দেশ্য করে লিখেছেন সেটি শুধু বলেন আমাকে। সে এখন তো মানে কাকে সে তো নাই। শৌখিন ভাই। শৌখিন ভাই, আমি চিঠি লিখছি একটা আমাকে নিজেকে ওয়ার্ল্ডে নাই। শৌখিন ভাই নিজেকে লিখেছেন? আমি নিজেকে লিখছি প্রিয় শৌখিন, তুমি ভালো হয়ে যাও, আলসেমি বাদ দাও, সামনে অনেক কাজ, কিন্তু তুমি ঝিমাও ঘুমাও। জীবন ছোট কিন্তু কাজ অনেক বেশি, তাই দৌড়াও, ঠান্ডা মাথায় দৌড়াও, নিজের স্বপ্ন ছুঁয়ে দেখো। ও ওয়াও, ধন্যবাদ শৌখিন ভাই, ধন্যবাদ রিঙ্কু ভাই, ধন্যবাদ কেয়া পায়েল, ধন্যবাদ শ্রদ্ধেয় তারেক আনাম খান। আমাদেরকে সময় দিয়েছেন, আমরা ঋদ্ধ হয়েছি। আপনাদের অনেক ভালো ভালো কাজ আসুক সেই প্রত্যাশা করছি।